হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে ডিসেম্বর মাসের একটি ভিডিও। তো ভিডিওটি আমি অনেক লেটে আপলোড দিচ্ছি। এখানে আমার ভাইয়ের ছেলেও সিঁড়ি দিয়ে নামতেছে। ও যেখানে যাচ্ছে মোবাইলটা আছে, বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে। আমরা আসছি হচ্ছে সকাল ৮টায় আসার পরে সবাই আগে মুখ হাত ধুয়ে আমরা এখানে নাস্তা করতে চলে এসেছি। আমরা নাস্তাটা এখানে এই হোটেলটাতেই করব। বা নাস্তা যে দুপুরবেলা রাতের বেলা সব নাস্তাটা এই হোটেলে করতেছে। এখানে মহিলাদের বসার আলাদা জায়গা আছে। আমি আসছি, আমার বড় ছেলে আসছে, আর আমার বাপের বাড়ি থেকে আমার ভাইয়ের বউ আর আমার আম্মু, ভাবির আম্মু সবাই আসছে। আর আমার ছোটো ছেলে আসতে পারে নাই। ও আসতে পারে নাই বলতে ওকে আসার কথা ছিল। যখন ওকে আনতে গিয়েছে ওকে হুজুর ছুটি দিচ্ছে না, সেজন্য ওকে আর আনা হয় নাই। আর আমার মেয়েকেও আনি নাই। তো এখানে আমার বড় ছেলে আর আমি আসছি ওদের সাথে। এটা হচ্ছে শাহজালাল মাজারে, দেখতে পাচ্ছেন আজকে যেহেতু জুমাবার। তো আমরা জোহরের আগে এখানে চলে এসেছি। এখানে দোতলায় মেয়েদের বসার আলাদা জায়গা আছে। দোতলায় আমরা নামাজটা এখানে পড়ে নেব। আর পুরুষদের তো আলাদা জায়গা আছে, ওরা এখানে বসবে। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহজালাল মাজার। তো আমরা শাহজালাল থেকে শাহপরান মাজারও যাব। এখন যেহেতু নামাজের টাইম, নামাজটা পরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। দুপুরের খাবারটা খাওয়ার পর আমরা শাহপরান মাজারে যাব। মামা বাগিনা, এটা নাকি মামার, আর শাহপরান মাজারটা হচ্ছে বাগিনার। এটা হচ্ছে শাহজালাল মাজারের সামনে যে পুকুরটা আছে সেখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। এখানে মাছগুলোকে অনেকে অনেক রকম করে খাবার দিচ্ছে বা দেখতেছে। এরকমের মধ্যে আছে গজাল মাছ। আর এটা হচ্ছে পাশে আর একটু ভিতরে গেলে এটা গোল্ডেন কালারের একটি মাছ আছে। এটা নাকি স্বর্ণের মাছ, অনেকে অনেক রকম বলে, আসলে আমি সঠিক জানি না। এই তো দেখতে পাচ্ছেন মাছটা একটু একটু করে দেখা যাচ্ছে। এখন আমরা চলে আসছি শাহপরান মাজারে। আমরা দুপুরের খাবারটা খাওয়ার পর আমরা গাড়ি নিয়ে এখানে চলে এসেছি। আমরা জাফলনে যাচ্ছি না, জাফলনে গেলেও আসলে মোটামুটি অনেক সময় লাগে। তো এখন আমরা এখানে শাহপরান মাজারে আসছি। এটা থেকে বেশি দূর না, এটা কাছাকাছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। সবাই এখানে যাচ্ছি ভিতরের দিকে। আসরের নামাজের টাইম হয়েছে এখন। আসরের নামাজটা পড়ার পর আমরা চলে যাব হচ্ছে বাসার দিকে। দেখতে পাচ্ছেন পুরুষদের জায়গা হচ্ছে এদিকে। আর এখানে বড় বড় দুইটা গাছ আছে, ডানে আর বামে বিশাল বড় দুইটি গাছ দেখতে পাচ্ছেন। আর এখানে সিজদা হাঁটতেছে আমার ছোট ভাইয়ের মেয়ে। ও অনেক খুশি। আসলে ও তো জানে না কোথায় আসছে, সবাইকে দেখতেছে, ও সুন্দর করে হাঁটতেছে আর হাসতেছে। এখানে আমরা এখান থেকে চলে যাব। আসলে এখানে আমাদের এখন আসরের নামাজটা হয়ে গিয়েছে। আমরা যে গাড়িতে করে গিয়েছি সেই গাড়িতে করে চলে আসব। আবার একটা গাড়ি নেব, অনেক সমস্যা, সেজন্য আমরা এখন হোটেলে চলে আসছি। হোটেলে আসার পর এটা হচ্ছে পরের দিনে একটি ভিডিও। এটা হচ্ছে এখন সকাল 7টার দিকে, আমাদের ট্রেন আছে হচ্ছে 9টায়। তো আমরা 7টার আগে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, কারণ রোডের মধ্যে যদি হয়তো যেতে একটু সময় লাগে, সেজন্য আসলে আমরা এত তাড়াতাড়ি করে আসায় আরও মনে করতেছে অনেক প্যারা, অনেক ঝামেলা এখানে আসে। আর অনেক অপেক্ষায় ছিলাম। আমাদের গাড়িতে আসলে আসতে মোটেও সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যে আমরা চলে আসছি। তো এখানে এসে দেখলাম অন্য একটা সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের মেয়ে, ও হাঁটতেছে, ও একটু একটু হাঁটতেছে। এখন আমরা রেল স্টেশনে অনেক অপেক্ষা করার পরও কোনো রকম ট্রেন আসতেছে না। আমাদের 9টার ট্রেন, 9টা, 10টা, 11টা, 12টার পরে আমাদের ট্রেনটা আসছে অনেক পরে। এখানে নাকি কি সমস্যা হয়েছে, আসলে বাচ্চাদেরকে নিয়ে এতক্ষণ বসে থাকা অনেক ঝামেলা। দেখতে পাচ্ছেন অবশেষে অনেক সময়ের পরে আমাদের ট্রেনটা এসেছে। আর অনেক স্লো, এটা আসতে অনেক সময় লাগছে। আমাদের বাসায় আস্তে আস্তে রাত 12টা হয়ে গিয়েছে।
দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেনে চলে এসেছি। অনেক ধীরে ধীরে চলতেছে ট্রেনটা। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।